ভিডিওর জন্য আপনার ক্যামেরা প্রস্তুত, মাইক্রোফোন প্রস্তুত, এবার লাইটিং এর দরকার। অনেকেই আমার কাছে লাইটের জন্য সাজেশন চান। আমার কাছে যারা সাজেশন চাইতেন তাদেরকে আমি বেশিরভাগ সময় এই লাইটটাকে সাজেস্ট করতাম, যেটা হলো গডেক্সের SL60W। তবে এটার একটা আপডেটেড ভার্সন চলে আসছে, গডেক্সের SL60 2D। এটার একটা বাই কালার ভার্সনও রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই লাইটটা সম্পর্কে জানবো, প্রিভিয়াস যে ভার্সন রয়েছে সেটা থেকে এখানে কী কী ইমপ্রুভমেন্ট রয়েছে সেটা সম্পর্কে জানবো। আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হলো আপনি নতুন যে ভার্সন রয়েছে সেটাকে নেবেন নাকি কিছু টাকা সেভ করে আপনি পুরনো ভার্সন নিলেও সিমিলার রেজাল্ট পাবেন। চলুন জেনে নেওয়া যাক। তবে ভিডিওতে যাওয়ার আগে প্রথমে ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কে আমাদের কাছে গোডেক্সের SL60 2D এই লাইটটা পাঠানোর জন্য। এইটার কারেন্ট প্রাইস হলো যমুনা ফিচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ডে 13,000 টাকা। এই টাকা দিয়ে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। শুধু এই লাইট না, আপনারা যে কোনো ধরনের ক্যামেরা, লেন্স, গিম্বেল, ড্রোন ইত্যাদি কিন্তু তাদের শপে পেয়ে যাবেন। অনেক বড়সড় একটা দোকানে গিয়ে ইন পার্সন কিন্তু এক্সপিরিয়েন্স করে দেখে শুনে বুঝে আপনি কিনে নিতে পারবেন। আর যদি আপনি কুরিয়ারে দেশের অন্য প্রান্ত থেকে নিতে চান সেটাও সম্ভব। নিচে ডেসক্রিপশন বক্সে তাদের যে শপের অ্যাড্রেস, তাদের ফেসবুক পেজের অ্যাড্রেস আমি দিয়ে রাখবো, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। খুললে পরে প্রথমে একটা ডকুমেন্টেশন পাবো, বড়সড় 5 মিটার লং একটা কেবল পাবো, এবং নিচে আমরা এই লাইটটাকে পেয়ে যাবো। উপরে একটা প্রোটেক্টিভ কেস দেওয়া আছে, যেটা দিয়ে যে সিওবিটা রয়েছে চিপটাকে প্রোটেক্ট করা থাকে, এবং এর সাথে সাথে কিন্তু এটার সাথে একটা রিফ্লেক্টর চলে আসছে, এবং এইখানে রিফ্লেক্টরটা আগের ভার্সন থেকে একটু ডিফারেন্ট। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হলো প্রিভিয়াস ভার্সন আর এইটা হলো বর্তমানে গোডেক্সের SL60 2Dর সাথে যেটা আসছে সেটা। যদি সাইড বাই সাইড দেখেন, এটা কিন্তু রিফ্লেকশনটা বেশি করছে। এই ইমপ্রুভ ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। কম্পারিজনে যাওয়ার আগে প্রথমে গোডেক্সের SL60 2D এটার যে ফিচারগুলো রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেই। এটার যে ডিজাইনটা রয়েছে কিছুটা বেটার মনে হয়েছে, আগের ভার্সন থেকে একটু কম্প্যাক্ট করা হয়েছে, এবং যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ইমপ্রুভ। এটার যে প্লাস্টিকের ফিনিশটা রয়েছে একটা প্লেন ফিনিশ দেওয়া হয়েছে। আগের ভার্সনে অনেক ময়লা পড়ে যেত, তবে এখানে কিন্তু ওইটা থেকে কিছুটা হলে আপনারা রক্ষা পাবেন। এখানে লাইটের যে চিপটা রয়েছে সেটা কিন্তু রাউন্ডেড শেপের একটা চিপ। প্রিভিয়াস ভার্সনে এটা স্কোয়ার শেপের ছিল, রাউন্ডেড হওয়ার কারণে কিন্তু এখান থেকে আপনারা বেটার রেজাল্ট পাবেন। এবং কুলিং যে ফিচার আমার কাছে অলমোস্ট আগেরটার মতনই মনে হয়েছে। পিছনের দিকে যদি লক্ষ্য করি, এখানেও কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট চলে আসছে। আগে দুইটা ডায়াল ছিল না, এখন দুইটা ডায়াল পাচ্ছি ডিফারেন্ট অপশনে যাওয়ার জন্য। দেন ডিসপ্লে পাচ্ছি, দেন এখানে কিছু বাটন পাচ্ছি স্পেশাল এফেক্টের জন্য। এফএক্স বাটন রয়েছে, চ্যানেল গ্রুপের জন্য ডেডিকেটেড দুইটা বাটন দেওয়া আছে, এবং এখানে ব্লুটুথের জন্য একটা বাটন দেওয়া আছে। ইয়েস, এটা কিন্তু ব্লুটুথ এবং ওয়াইফাই ফিচার রয়েছে। আপনারা চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। গোডেক্সের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকেই এই লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। এই কারণে কিন্তু এটার বক্সে কোনো ধরনের রিমোট আসে নাই। তবে প্রিভিয়াস যে ভার্সন ছিল ওটাই ব্লুটুথ ওয়াইফাই ফিচার ছিল না, এই কারণে ওটার সাথে একটা রিমোট দেওয়া ছিল। আর নিচে আমরা কিন্তু এখানে পাওয়ার কেবল কানেক্ট করার জন্য যে অপশন সেটা পেয়ে যাচ্ছি। এইখানে আমাদের লাইট স্ট্যান্ডে কানেক্ট করার জন্য এই মাউন্টিং অপশনটাও কিন্তু ইমপ্রুভড। আগের যে ভার্সন ছিল অনেক সময় দেখা গিয়েছে আমি বড় সড়ো যখন সফটবক্স ব্যবহার করছি খুলে যেত, তবে এইটা আমার কাছে আরেকটু বেশি শক্তপোক্ত মনে হয়েছে। আর যদি আমরা সাউন্ডের কথা বলি, অনেকেই যখন ভিডিও করছেন কতটা নয়েজ এটা আসছে ফ্যানের সাউন্ড থেকে সেটা নিয়ে অনেক কনসার্ন হয়ে থাকেন। আমি দুইটা সাইড বাই সাইড টেস্ট করে দেখেছি, আমি কিন্তু অত বেশি ডিফারেন্স পাইনি। তবে গোডেক্স বলেছে এটা কিন্তু সাউন্ডটা যে নয়েজটা রয়েছে কিছুটা কম প্রডিউস করে। তবে আমার এক্সপিরিয়েন্সে দুইটা কিন্তু মোটামুটি সিমিলার কোয়ালিটির যে নয়েজ রয়েছে সেটা প্রডিউস করে মনে হয়েছে। একটু সাইড বাই সাইড দেখাই, এখানে হ্যান্ডেল দুইটা সেটাও কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ডায়াল, এখানে একটা সিঙ্গেল ডায়াল ছিল, এবং দেন এইখানে আমাদের পাওয়ারের অপশন। এইখানে কিন্তু কোনো বাটন নেই আমাদের এই লাইটটায়। এই লাইটটায় কিন্তু 4টা বাটন দেওয়া আছে ডিফারেন্ট অপশনে যাওয়ার জন্য। এটা কিন্তু এটার চেয়ে অনেক কম্প্যাক্ট। আর আমরা যদি এই দুইটার ওয়েট কম্পেয়ার করি, দুইটাই কিন্তু মোটামুটি সিমিলার ওয়েট, তবে এইটা একটু ভারী, নতুনটা একটু হালকা। এটা হলো 1 কেজি 430 গ্রাম, তবে এটার যে বাই কালার ভার্সন রয়েছে সেটা 1.5 কেজি ওজন, সেটা অলমোস্ট কিন্তু এটার মতোই ওজন। গোডেক্স SL60W যে লাইট রয়েছে সেটা যখন আমরা ব্যবহার করছি ভিডিওতে কিন্তু একটা ম্যাজেন্টা টিন্ট আসার টেন্ডেন্সি থাকতো, তবে আমি দেখেছি নতুন যে ভার্সন রয়েছে ওইটা কিন্তু অনেকটাই এখানে শুধরে দেওয়া হয়েছে, ম্যাজেন্টা টিন্টটা কিন্তু অনেক কম আসে। এটার CRI ভ্যালু হলো 96 এবং TLCI ভ্যালু হলো 97। এই কারণে কিন্তু মোর অ্যাকুরেট লাইট এটা প্রডিউস করতে পারে। ব্লুটুথ ওয়াইফাই ফিচার রয়েছে এবং এটা কিন্তু 10 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করে। তো একটা রুমের ভিতরে বসে কিন্তু ইজিলি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। SL60W এই লাইটটা ব্যবহার করার সময় যে সমস্যায় পড়তে হতো সেটা হলো আমি এটাকে কিন্তু 10%-এর নিচে ডিম করতে পারতাম না, এবং যখন রিমোট ব্যবহার করে ডিম করছি 25%-এর নিচে যেত না। তবে সেটার কিন্তু সমাধান গোডেক্সের SL60 2D যেটা রয়েছে সেখানে করা হয়েছে। এটাকে আপনি 0 থেকে 100% পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। এখন 0%-এ রয়েছে, আমি কিন্তু চাইলে এটাকে 1%-এ রাখতে পারবো। এখন 1%-এ রয়েছে এবং তাতে কিন্তু এরকম একটা লাইট আমরা পাচ্ছি।
এটা হয় কি, যখন আপনি একটু ডিম করতে পারছেন, এটাকে কিন্তু এজ লাইট হিসেবে ব্যবহার করতে পারেন, ফিল লাইট হিসেবে ব্যবহার করতে পারেন, সেই ফ্লেক্সিবিলিটি আপনার থাকে। 10% থাকলে কিন্তু সেটা বেশ ভালো পরিমাণে একটা আলো দেয়। অনেক সময় দেখা যায় এজ লাইট হিসেবে এত পাওয়ার আমার দরকার নেই। বোনস মাউন্ট এখানে ব্যবহার করা হয়েছে, সো আপনার প্রিভিয়াস যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে, যে সফট বক্সগুলো রয়েছে কিংবা মডিফায়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এটাই ব্যবহার করতে পারছেন। আমি যদি এটার ইফেক্টগুলো একটু দেখাই, আমরা টার্ন অন করলাম, এখান থেকে কিন্তু আমরা ইফেক্টগুলো কন্ট্রোল করতে পারবো অথবা মোবাইল অ্যাপ ব্যবহার করে করতে পারবো। এফেক্ট সেকশনে গিয়ে আমরা যদি এটাকে ঘুরাই তাহলে কিন্তু বিভিন্ন ইফেক্ট আমরা যেতে পারছি। যেরকম আপনি যদি টেলিভিশন ইফেক্ট চান, লাইটনিং ইফেক্ট চান, সেগুলোকে কিন্তু আপনারা এই লাইটে দিতে পারবেন, যে ফিচারটা কিন্তু এই লাইটে অনুপস্থিত ছিল। এটার অ্যাঙ্গেলটা আপনি কিন্তু মোটামুটি একদম স্ট্রেট থেকে শুরু করে এদিকে কিন্তু আপনি নিচ পর্যন্ত নিতে পারবেন। সো অ্যাঙ্গেল নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনি চাইলে এটাকে লক করতে পারবেন, সেই ফ্যাসিলিটি রয়েছে এবং এটা অনেক স্ট্রং আগের ভার্সনের সাথে যদি আমরা তুলনা করি। দুইটা কিন্তু সেম 60 ওয়াটের লাইট, তবে এইটার থেকে পাওয়ার আউটপুটটা আমি কিছুটা বেশি পেয়েছি। আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এটা হলো গোডেক্সের SL60W যে অরিজিনাল ভার্সন রয়েছে, সেটা সিমিলার জায়গায় রেখে 100% পাওয়ার দিয়ে যদি আমরা গোডেক্সের SL62D সেই লাইটটাকে এবার ব্যবহার করি, এখন দেখতে পাচ্ছেন সেটা কিছুটা কিন্তু এখানে পাওয়ার আমার কাছে বেশি মনে হয়েছে। ওয়েল, এবার একটু লাইট টেস্ট হয়ে যাক। সকল লাইট আমি অফ করে দিয়েছি, শুধুমাত্র একটা কি লাইট এখানে জ্বালানো রয়েছে। এখন যে লাইটটা আমি ব্যবহার করছি এটা হলো অ্যান্ড্রয়েডের একটা লাইট, 100 ওয়াটের লাইট। সেটা ব্যবহার করে যদি আমরা 100% পাওয়ার দিয়ে ভিডিও রেকর্ড করি, আমার ক্যামেরাতে আইএসও রয়েছে 400 এবং যে অ্যাপারচার সেটা 1.8 রয়েছে, এরকম একটা রেজাল্ট পাবো। অ্যান্ড দেন আমরা নেক্সট চলে এসেছি গোডেক্সের SL60W সেই লাইটে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন গোডেক্সের SL60W সেই লাইটটা কি শুধুমাত্র ব্যবহার করছি এই রুমে, আর কোনো ধরনের লাইট নেই, তাতে 100%-এ আমরা কিন্তু এরকম একটা রেজাল্ট পাচ্ছি। অ্যান্ড লাস্টলি সেম জায়গায় সেম কন্ডিশনে গোডেক্সের SL62D যে লাইট রয়েছে সেটাকে আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো। কেমন লাগছে আপনাদের কাছে এটার রেজাল্ট? কোনটার পাওয়ার বেশি? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে লিখে জানাবেন। ওয়েল, র্যাপ আপ করবো। র্যাপ আপ করার আগে আমার যে ফাইনাল থট সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এইটার যে কনস, সেটার ভিতরে প্রথমে যেটা মনে হয়েছে প্লাস্টিক বিল্ডের একটা বডি। দেন দ্বিতীয় যে অপশন সেটা হলো কোনো ক্যারিং কেস আমরা পাচ্ছি না। আপনি যদি কোনো শুটে এটাকে নিয়ে যেতে চান, কার্ডবোর্ড বক্স যেটা আসছে এটার সাথে, ওটার উপরে রিলাই করতে হবে। এটা আনফর্চুনেটলি আপনি ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে পারবেন না, ব্যাটারি পাওয়ারের কোনো অপশন থাকছে না। যদি ভি মাউন্ট ব্যাটারি ব্যবহার করার জন্য কোনো অপশন থাকতো তাহলে কিন্তু জিনিসটা আরও বেটার হতে পারতো এবং অনেক পোর্টেবল হতো। আর এটার যে সুবিধা সেটা হলো অফকোর্স এটার যে দাম সেটা কিন্তু বেশ কম, এবং এই দামের ভিতরে আমরা 60 ওয়াটের একটা লাইট পাচ্ছি, বোনস মাউন্ট, অ্যান্ড দেন অনেকগুলো ইফেক্টস এটার সাথে আছে, বেশ কালার অ্যাকুরেট লাইট এটা প্রডিউস করতে পারে। সব কিছু মিলে কিন্তু বেশ দারুণ একটা প্যাকেজ হতে পারে যদি এই বাজেটের ভিতরে আপনি কোনো লাইট খুঁজে থাকেন। স্পেশালি আপনি যদি একদম বিগিনার হন, আপনার যদি প্রথম লাইট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় এটাকে আপনারা কনসিডার করতে পারেন এবং এই একটা লাইট কিনলে অলমোস্ট আপনার 2-3 বছর কিন্তু টেনশন করতে হবে না, এটা দিয়ে আপনি চালিয়ে দিতে পারবেন। এবং এই লাইটগুলো কিন্তু অনেকদিন টেকসই হয়ে থাকে। আমার এই লাইটটা আমি তো বললামই বিগত আমি 6 বছর ধরে ব্যবহার করছি, স্টিল এটা কিন্তু চলছে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে কনসিডার করতে হবে, এই লাইটটা 60 ওয়াটের একটা লাইট। আপনার যদি মেইন কি লাইট হিসেবে এটাকে ব্যবহার করতে চান, করতে পারবেন। আপনার লেন্সটা কিন্তু একটু ফাস্ট লেন্স হতে হবে, f1.8 বা f1.4 লেন্স হলে তখন আপনি যখন একটা সফট বক্স ব্যবহার করছেন ঠিকঠাক লাইট পাবেন। যদি আপনার লেন্সটা একটু স্লো হয়, 2.8 বা এর নিচে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা থেকে ভালো রেজাল্ট পাবেন না। আইএসওকে আপনার ক্র্যাঙ্ক আপ করতে হবে, নয়েজ ইন্ট্রোডিউস হবে। সো আপনি যদি মেইন কি লাইট হিসাবে কোনো লাইট খুঁজে থাকেন, এই বাজেটে এটা অবশ্যই ভালো হবে। তবে যদি অপশন থাকে অ্যাটলিস্ট আপনি 100 ওয়াট বা 120 ওয়াটের যে লাইটগুলো রয়েছে সেগুলোকে কনসিডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one, and then goodbye.